বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে কিভাবে দুধের স্বর জমিয়ে বাড়িতেই ঘি এবং বাটার তৈরি করি, তো ওই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রিয় ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে অনেকগুলো টিপস এবং পুরো নিয়মটা আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এগুলো তৈরি করি। তো এখানে আমি দুধ রাতে জাল করে ভালো করে ঘন করে জাল করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন সরটা কতটা সুন্দরভাবে একবারে জমে গেছে উপরে। তো এটা আমি হাত দিয়ে সুন্দর করে সবটা তুলে নিচ্ছি। তো এখানে 4 থেকে 5 দিনের দুধ গরম করে করে আমি সরটা জমিয়ে রেখেছি। তো আমি এরকম করেই সবসময় ঘি তৈরি করি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, কে কোথায় থেকে দেখছেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা কমেন্ট দিবেন। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিতে অনেক হেল্প করে। তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি ঘি মানে 1 কাপ আর এই বাটিতেও একটু জমি রেখেছিলাম, মানে এই কাপটা ভরে যাওয়ার পরে আমি একটু বাটিতে রেখে দিয়েছিলাম। তো এগুলো দেখুন কতটা সুন্দর, একবারে পারফেক্ট। এটা কিন্তু সরাসরি চুলাতে যদি আমি কড়াইয়ের উপর দিয়ে দিই তাহলেও কিন্তু ঘি তৈরি করা হয়ে যাবে। তো একটু মানে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে এভাবে করলে বেশি ভালো হবে, এই জন্য আমি সম্পূর্ণ প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখন আমি সুন্দর করে কাপ থেকে নিয়ে এখন চামচ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেবে এভাবে। তো এই কাজটা কিন্তু অনেকে ব্লেন্ডারে করে, আবার অনেকে পাটায় বেটে করে, শিলপাটায়। তো এখানে আমি শিলপাটায় বাটবো না, কারণ শিলপাটায় পেঁয়াজ রসুনের অনেক সময় গন্ধ থাকে, এগুলা ঘিয়ে মানে গন্ধটা হয়ে যেতে পারে, এই জন্য এটা রিস্ক নিলাম না। তো আমি হাত দিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। তো এতেই মাশাল্লাহ ঘিটা একবার পারফেক্ট সুন্দরভাবেই হবে। তো দেখুন ঘিটা কতটা সুন্দর, মাশাল্লাহ শর্টটা। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। কেউ আগে থেকে কমেন্টটা করে বের হয়ে যাবেন না, এটা করলে আমাদের সমস্যা হয় যারা আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি। তো যাই হোক, এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু ঘিটা যে শর্টটা ওটা কিন্তু হয়ে গেছে, মানে মাখানো। এখন আমি যদি চাই এখান থেকে এভাবে বানিয়ে আমি সাইড করে ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা একবারে পারফেক্ট বাটার তৈরি হবে। তো আমি আজকে আর বাটার তৈরি করব না, আমি ঘিটাই তৈরি করব। এই জন্য মানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই প্রসেসটা মানে করলাম। তো যাই হোক, আমি আজকে শুধু ঘিটাই তৈরি করতেছি। তো এই যে দেখুন, এভাবে রেখে দিলে একবারে পারফেক্ট বাটার, মানে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না টাকা দিয়ে। তো এই কাজটা যদি আমরা বাসায় সহজেই করতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য এবং অর্থের সব দিক দিয়েই সেভ হবে। তো এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ঘিয়ের যে সরটা মানে করলাম এতক্ষণ ধরে যে কাজটা করে নিয়েছিলাম, এখন এটা আমি চুলাতে দিয়ে দিলাম। তো এখানে একটু হালকা মানে দুধের সাথে সরের সাথে দুধ উঠে যায় যেটা, ওটা আমি আর ফেলছি না, কারণ ওটা থেকে একটা সুন্দর একটা সাসি হবে, মানে পোড়া পোড়া একটা, ওটা অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতে, অনেক সময় এমনিতেও খাওয়া যায়। তো এই যে দেখুন ঘিটা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। তো এই প্রসেসে আপনারা যদি করেন তাহলে কিন্তু মানে পারফেক্ট ঘি তৈরি করতে পারবেন, যেটাকে বলি আমরা গাওয়া ঘি। তো এই ঘিটা কিন্তু আমরা সবসময় বাজার থেকে চড়া দামে বেশিরভাগ কিনে ব্যবহার করি। তো যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে ঘরেই আমরা ঘি তৈরি করে নিতে পারি, ঘি বলেন আর বাটারি বলেন, তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়েই ভালো হবে। তো যদি আমার প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই প্রসেসে ঘি বা বাটার তৈরি করে নেবেন। আর আপনারা কে কোন প্রসেসে ঘি তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো হয়তো আমার ঘিটা বানানোর প্রসেসটা
কেউ প্রথমবার দেখছেন, আবার হয়তো অনেকে জানেন। তো যে যেভাবে করেন অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন সবার মাঝে। এখানে হচ্ছে ঘিটা কিন্তু সুন্দরভাবে উঠে এসেছে। এখানে একটু এই চাচিগুলো একটু যত পোড়া পোড়া হবে তত কিন্তু ঘিয়ের ফ্লেভারটা সুন্দর হবে। আর যেটাকে বলি আমরা গাওয়া ঘি, সেই ঘিটা কিন্তু সেম এই প্রসেসেই তৈরি করা হয়, মানে কড়া জালে হচ্ছে ঘিটা তৈরি হয়, তবেই কিন্তু ঘিটাকে আমরা গাওয়া ঘি বলতে পারি। তো যাই হোক, এখানে দেখুন কতটা ঘি আমি উঠাইতে পেরেছি। তো আমি সম্পূর্ণ ভিডিওটির মধ্যেই আপনাদেরকে দেখাবো যে আমি কতটা ঘি তুলতে পারতেছি। তো আমি যেভাবে ঘি তৈরি করতেছি, আমি যদি মাসে 2 থেকে 3 বার এভাবে ঘি তৈরি করি তাহলে কিন্তু আমার নিজের কাজের জন্য ব্যবহার করে আবার আমি কিছুটা সেলও করতে পারবো। তো যাই হোক, সেল করার দরকার নেই, কারণ ঘিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য আর আমি এটা ওই সেল করার জন্য দরকার নাই, কারণ এখানে বেশ কিছুটা ঘি কিন্তু আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে দেখুন, এগুলা হচ্ছে আমি ঘি থেকে আলাদা করে নিলাম চাষিটা। আর হচ্ছে এই চাষিটা কিন্তু অনেকে চিনি দিয়ে মেখে খায়, আবার অনেকে এমনিও খায়। তো আমার কাছে এমনিতেই ভালো লাগে। তো এগুলো আমার বাবুরাও খায়, এই জন্য হচ্ছে আমি এগুলো রেখে দিলাম সাইড করে। আর এইখান থেকে ঘিটা হচ্ছে নিয়ে আর হচ্ছে চাচিটা আমি আলাদা করে ফেলবো। তো এই যে দেখুন, চামচ দিয়ে আমি হচ্ছে আলাদা করতেছি। তো আমার প্রসেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, শেষ পর্যায়ে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি এখন হচ্ছে এটা সংরক্ষণ করব কাচের একটা বয়ামে। এখন হচ্ছে আমি এটা সুন্দর করে কাচের বয়ামে হচ্ছে সংরক্ষণ করে রাখবো। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তো দেখুন কতটা সুন্দর ঘিটা, একবারে কালারটাও মাশাল্লাহ। আর অনেকটা ঘি কিন্তু আমি উঠাই নিতে পেরেছি। তো এই ঘিটুকু যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 150 থেকে 200 টাকার উপরে হচ্ছে গুনতে হতো। তো আমরা সহজেই যদি এভাবে বাসায় বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। করে সুন্দর করে তো দেখুন পারফেক্ট ঘি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। সমস্ত রেসিপি করে নিতে পারবো। তো আসসালামু আলাইকুম।